দর্শক, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভিসার বাংলাদেশ, নেপাল, ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। জনাব সাব্বির আহমেদ, আমন্ত্রণ বিজনেস 24-এ। প্রথমেই আপনার কাছে আসলে জানতে চাবো, দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মকাণ্ডে সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় এই ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের কর্মসূচির ভূমিকাগুলো আসলে কি? ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে কৃষক কার্ডটা নিয়েই কথা বলবো, বিকজ এই কার্ডটার সাথেই আমরা ইনভলভ আছি। সো এই কৃষক কার্ডটা আমার কাছে মনে হয় যে একটা যুগান্তরী পদক্ষেপ। আমাদের এই যে কৃষকদেরকে, আমরা যাদেরকে বলি আমাদের দেশের আনসাং হিরো, তাদেরকে একটা আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রোগ্রামের মধ্যে নিয়ে আসা। এবং এটার ভূমিকা আসলে খুবই ব্যাপক। আমি দুটো জিনিস বলতে চাই যে আসলে প্রথম বাংলাদেশে এমন কোনো কার্ড লঞ্চ হলো যেই কার্ডে একসাথে দুটো পারপাস সার্ভ হচ্ছে। কোন দুটো পারপাস? প্রথম কথা হচ্ছে যে এটার মাধ্যমে একটা আইডি, প্রত্যেক কৃষক একটা আইডি কার্ড পাচ্ছেন, এবং সেই সেম আইডিতে একটা পেমেন্ট কার্ডও উনি পাচ্ছেন। বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো কার্ড আসেনি যেই কার্ডে এখন পর্যন্ত দুটো ফাংশন একসাথে আছে। সো আমরা আহ, আসলেই খুবই খুশি এই আহ, কার্যক্রমটার সাথে নিজেদেরকে জড়িত রাখতে পারার কারণে। এবং আমাদের বিশ্বাস, একটু আগে যে রিপোর্টার বলছিলেন যে মধ্যস্বত্বভোগীদেরকে বাদ দিয়ে এই ভর্তুকির টাকাটা, কৃষি ভর্তুকির টাকাটা ডাইরেক্ট কৃষকের হাতে পৌঁছাবে এই কার্ডের মাধ্যমে। আমি শিওর এতে শুধুমাত্র আমাদের গভর্নমেন্টের যে টাকার ভর্তুকির যে টাকা, সেটার একটা সদ্ব্যবহার হবে সেটাই না, কৃষকরাও অনেক উপকৃত হবেন তারা এই টাকাটা পেয়ে। এবং তাতে আমাদের যে কৃষিতে একটা নীরব বিপ্লব ঘটে গেছে, সেই বিপ্লবটাকে হেল্প করবে। জনাব সাব্বির আহমেদ, এই বিদ্যমান আর্থিক ব্যবস্থায় ফাইন্যান্সিয়াল কার্ডের প্রসারে আসলে সরকারের উদ্যোগটা কি, এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখানে কি ভূমিকা রাখতে পারে, বা তাদের আসলে এখানটায় ভূমিকাটা কি থাকতে পারে? আসলে এই যে ধরেন আমাদের কার্ডের ব্যবস্থাটা, মানে কি, আমি আসলে একটু বড় পরিসরে বলতে চাই যে ক্যাশ থেকে একটা ক্যাশলেস সোসাইটির দিকে যে আমাদের যাত্রা, সেই যাত্রাতে আসলে সরকার অনেকগুলো পদক্ষেপই রেখেছেন। সো আমি এই কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড এসবের ছাড়াও আমি বলতে চাই যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে গত 10-12 বছর ধরে অ্যাকচুয়ালি কার্ডের ডেভেলপমেন্টটা অনেক দ্রুত পরিসরে বাড়ছে। এবং আরেকটা হচ্ছে যে এর পাশাপাশি, কার্ডের পাশাপাশি আমরা দেখব যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেরও একটা ব্যাপক ব্যাপ্তি ঘটেছে, যার মাধ্যমে আসলে মানুষ আস্তে আস্তে ক্যাশ লেনদেন থেকে ডিজিটাল লেনদেনে তারা তারা আরও স্বস্তি বোধ করছেন। এবং এই কারণে আপনি দেখবেন যে এখন কিন্তু আমরা দেখি ভিসা থেকে যে প্রত্যেক বছর আমাদের কার্ডের ইউসেজের সংখ্যা প্রায় 30% করে বাড়তে থাকে। সো এটা খুবই এনকারেজিং, এবং আমরা আশা করছি যে আরও বাড়তে থাকবে। এখানে একটা বেসরকারি প্রতিষ্ঠান একটা ব্যাপক ভূমিকা পালন করে। আমি অবশ্যই আমাদের যত পার্টনার ব্যাংক আছে তাদের, এবং তার পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা আছে তাদেরকে সবাইকে সাধুবাদ দিতে চাই যে সবাই মিলেই আসলে এই জার্নিটাতে আমরা এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি। এবং আমরা খুব আশাব্যঞ্জক আহ, আহ, অগ্রগতি দেখছি, এবং আমরা আশা করছি যে এই যেই হারে বাড়ছে, এই আরও আরও ফাস্টার রেটে আমরা বাড়তে পারবো ইনশাআল্লাহ। স্যার, আপনি যেমনটা বললেন যে ডিজিটাল কর্মকাণ্ড বাড়বে, তো সেক্ষেত্রে আসলে যারা আমাদের এই সুবিধার বাইরে যারা রয়েছেন, তারা আসলে এই ডিজিটাল ওয়ে, যারা কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড যারা আসলে সমাজের একদম নিম্নস্তর থেকে উঠে আসছেন, তারা আসলে এটার সাথে কিভাবে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে, বা তাদের জন্য আসলে কার্ডটা ব্যবহার কতটুকু সহজ হবে? এক্ষেত্রে আপনার মতামতটা কি? আচ্ছা, দেখেন এই যে কৃষক কার্ডের ব্যাপারটা আমি বলি, এটার আইডিয়াটা হচ্ছে যে কৃষকের কাছে যে সরকারের ভর্তুকিটা পৌঁছাবেন, ওনারা যখন আছে ওনারা কি করেন, ওনারা সারের ডিলারের কাছে যান বা বীজ যে বিক্রি করে সেই ডিলারের কাছে যান। সেই ডিলারদের কাছেও আমরা ওনাদের এই কার্ডে পেমেন্ট করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, যে মেশিন বলেন, পজ বলেন, সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। যেন আজকে একটা কৃষকের যিনি কার্ড পেয়েছেন এবং যিনি ওই কার্ডের মাধ্যমে ভর্তুকি পেয়েছেন, ওনাকে আর
দূরে একটা ব্যাংকে গিয়ে টাকা না তুলতে হয় অথবা একটা এমএফএস এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করে টাকা তুলতে না হয় সেসব না করে উনি সরাসরি এই কার্ডটা নিয়ে চলে যাবেন হচ্ছে ওই ডিলার, সারের ডিলার বা বীজের ডিলারের কাছে। সেখানে গিয়ে উনি কার্ড দিয়ে পেমেন্ট করে উনি ওনার যে কৃষি উপকরণ সেটা নিতে পারবেন। তার পাশাপাশি এটা আরেকটা যেটা বড় আহ, কাজ করবে, সেটা হচ্ছে এই যে ব্যাংকগুলা এই কার্ডের মাধ্যমে এই যে কৃষক যিনি লেনদেন করছেন সেটার একটা ট্র্যাক রেকর্ড, সেটা একটা হিস্ট্রি বিল্ড আপ হবে। এবং এই ট্র্যাক রেকর্ড এবং হিস্ট্রিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার মাধ্যমেই ব্যাংকগুলো পরে এই কৃষকদেরকে ওনাদের যদি ঋণ লাগে বা ওনাদের জন্য অন্য কোনো ব্যাংকিং সুবিধা লাগে সেটা দেখে ওনারা কিন্তু কৃষককে আরো বড় পরিসরে ঋণ দিতে পারবেন। সো একটা ফাইন্যান্সিয়াল হিস্ট্রি বিল্ড আপ হবে এবং সেই হিস্ট্রিটা জনাব কৃষকদেরকে সাব্বির আহমেদ, আর্থিক। আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আহ, দর্শক, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।